230 বছর পর ইতিহাস যেন আবার ফিরে এসেছে। ফরাসি বিপ্লবের আতঙ্কিত দিনগুলোকে স্মরণ করিয়ে বিশ্বের সামনে হাজির হলো বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত কোনো নারী সরকার প্রধানের মৃত্যুদণ্ড ফরাসি রানী মারি এনথেনের পর এবার সেই তালিকায় দ্বিতীয়বারের মতো যুক্ত হলো শেখ হাসিনার নাম। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কক্ষে রায়ের মুহূর্তে যেন থমথমে নীরবতায় স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। মাত্র কয়েক সেকেন্ডের ঘোষণা দীর্ঘ কয়েক মাসের তদন্ত, সাক্ষ্য, প্রমাণ ও বিক্ষোভের রক্তাক্ত স্মৃতিকে জীবন্ত করে তোলে। রায়ে বলা হয়, 2024 সালে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় সশস্ত্র ক্যাডারদের ব্যবহার করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদ্ধতিগত এবং সুপরিকল্পিত দমন পীড়ন চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ফলে 1,500-এর বেশি নিহত এবং অন্তত 25,000 গুরুতর আহত হয়। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এই ঘটনায় তিনি ইতিহাসে অনন্ত মঞ্চে দাঁড়ালেন সাদ্দাম হুসেইন, কারাজ্জিক, স্লোবোদান মিলোসেভিচ এবং কঙ্গোর জোসেফ কাবিলের পাশে। মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত ও দণ্ডিত ক্ষমতাধর শাসকদের তালিকায়। রায়ের সঙ্গে একই সময়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে, আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয় 5 বছরের কারাদণ্ড। কিন্তু ইতিহাসকে নতুন করে রক্তাক্ত করেছে একটি বিষয়। 230 বছর পর কোন নারী সরকার প্রধান মৃত্যুদণ্ড প্রাপ্ত হলেন। ফ্রান্সের রাজবধূ মারি এনথেনের গিলিটনে মাথা ঝরেছিল 1793 সালে। তারপর এমন রায় আর কোন নারী সরকার প্রধানের ক্ষেত্রে হয়নি। বিশ্বজুড়ে বহু দেশ এখনো মৃত্যুদণ্ড কার্যকর রাখলেও রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে এমন বিচারের মুখোমুখি করা বিরল। ফলে এই রায় আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। মৃত্যুদণ্ড বিশ্বে ধীরে ধীরে বিলুপ্ত হলেও এখনো 50টির বেশি দেশে বহাল আছে এবং চীন, ইরান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে নিয়মিত কার্যকর হয়। 2022 সালে বিশ্বজুড়ে প্রায় 900 মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং 2000-এর বেশি নতুন দণ্ডিত হন। ইতিহাসের খাতায় একটি নতুন পাতা যোগ হলো গতকাল। সেই পাতার কেন্দ্রে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক রায় যা বদলে দিল দেশের রাজনীতি, বিচার ব্যবস্থা এবং জাতির স্মৃতির দীর্ঘ ভবিষ্যৎ। রায়ের পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। মানবতা বিরোধী অপরাধের বিচার ন্যায় বিচারের পথকে শক্তিশালী করছে, নাকি মৃত্যুদণ্ড আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড় করাচ্ছে? দেশের ভেতর বাহিরে এখন একটাই প্রশ্ন, এই মৃত্যুদণ্ড কার্যকর হবে কি? হলে কবে? রাজনৈতিক আগুনে দগ্ধ বাংলাদেশ কোন পথে এগোবে? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।